বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে না, সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। যৌথ সংবাদ সম্মেলনে তাদের কঠিন সিদ্ধান্তের কথা জানানো হয় এবং নিশ্চিত করা হয় কোনোভাবেই ভারতে বাংলাদেশ দলকে এই মুহূর্তে এই সিচুয়েশনে পাঠানো হবে না। আসিফ নজরুল বরাবরই বলেছেন মুস্তাফিজের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুরু থেকে দেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার, যার দরুন বাংলাদেশ ক্রিকেট দল এখন টি-20 বিশ্বকাপ আর খেলতে যাবে না ভারতে। এখনও এই মুহূর্তে বাংলাদেশ দল এবং বাংলাদেশ সরকার অনড় অবস্থানে আছে শ্রীলঙ্কায় ভেন্যু শিফট করার। যেই বল আইসিসি বাংলাদেশের কোর্টে ঠেলে দিয়েছিল সেই বল উল্টো আইসিসির কোর্টেই দিয়ে দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ডেকে আনেন মিটিংয়ে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমরা দেখেছি একে একে লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, কন্ট্রাক্টেড প্লেয়ার যারা আছেন তারা সবাই এখানে এসেছেন এবং ইভেন নাজমুল শান্ত এখানে এসেছেন, এই সবাই অংশ নিয়েছেন যেহেতু তারা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছেন। তো বিশ্বকাপে বাংলাদেশ যে যাবে না এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে, সেই সিদ্ধান্ত নেবার আগে ক্রিকেটারদের যেই কথাবার্তা বা তাদের যে আসলে মতামত, সেই মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল আক্ষেপ করে জানিয়েছেন যে কিভাবে আইসিসির মিটিংয়ের ভোটাভুটির সংখ্যাটাও বেরিয়ে গেল, এই জিনিসটা আসলে তিনি কোনোভাবে আসলে মানতে পারছেন না। শুধু তাই না, আইসিসি কেন আসলে ক্রিকেটের বাজার কমিয়ে আনছে, কেন আসলে মোড়লদেরকে এত প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশের ক্রিকেট বাজারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা কিন্তু বলেছেন। একই সঙ্গে ভারত যে ভবিষ্যতে কমনওয়েলথ বা অলিম্পিক গেমস আয়োজন করবে, সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তা নিয়ে যে বাংলাদেশ প্রশ্ন উঠালো, এই বিষয়টা তো সুরাহা হলো না। সব মিলিয়ে আসলে তাদের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় যদি হতো তাহলে খুব ভালো হতো, আইসিসি কেন এটা মানছে না এই বিষয়ে আসলে তাদের আক্ষেপ করতে দেখা যায়। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না, শুধু এইটুক বলবো কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। তবে কালবেলা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে ভেতরে ক্রিকেটাররা এক একজন এক এক রকম মতামত দিয়েছেন, তবে সরকারের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সরকার যেহেতু মনে করছে ক্রিকেটারদের জন্য নিরাপদ না, সাংবাদিকদের জন্য নিরাপদ না, ভক্তদের জন্য ভারত নিরাপদ না, সে কারণে সরকার বাংলাদেশ দলকে বিপদের মুখে ঠেলে দিতে চায় না। নাজমুস সাকিব, কালবেলা।